আসসালামু আলাইকুম। বাংলাদেশে ডক্টর ইউনূস এর নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার নিয়ে অনেক ধরনের কথাবার্তা চলছে। অন্তর্বর্তীকালীন সরকার না, এই সরকারের নাম কি বলা যায়, এই সংবিধান অনুযায়ী চলবে না সংবিধানের বাইরে চলবে, আসলে একটা হজরল বরল অবস্থা। তো এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই একজন চয়েস ছিলেন, কিন্তু বেস্ট চয়েস ছিলেন না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বেসিক্যালি একজন খুব ভালো দক্ষ প্রশাসক, এটা আমরা বলতে পারি না। কারণ আমি ওনার দু একটা প্রতিষ্ঠান সম্পর্কে জানি, যে প্রতিষ্ঠানগুলো ওনার গ্রামীণ বিভিন্ন প্রতিষ্ঠান, যেগুলোতে আসলে দুর্নীতিবাজের আখড়া। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তার পরিচিত কিছু লোকজন ছাড়া অন্যদেরকে খুব একটা অ্যাক্সেস দেন না। তো সব কিছু মিলিয়ে যেটা বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র পরিচালনায় বা কোনো একটা প্রতিষ্ঠান পরিচালনায় একজন দক্ষ ব্যক্তি না। তবে উনি লোকজনের সাথে, অর্থাৎ উনার কিছু হাই অফিসিয়াল লোকজনের সাথে খুব যোগাযোগ থাকার কারণে এবং নিজে একটু মেধাবী হওয়ার কারণে ওই মেধা এবং ওই যোগাযোগের ফলশ্রুতিতে উনি একটা অবস্থান তৈরি করেছেন এবং অবস্থানটা শক্ত করে ধরে রেখেছেন। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের আমার মতে ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে তার অন্য কোনো রাষ্ট্র পরিচালনা বা প্রতিষ্ঠান পরিচালনার মতো কোনো যোগ্যতা ওনার নেই। যাই হোক, ওনার গ্রামীণ অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো আসলে চলছে বিভিন্ন দুর্নীতিবাজ কর্মকর্তার মাধ্যমে। এটা বিশ্বাস করেন আর না করেন, এটাই সত্য। আমি শুধু একটা প্রতিষ্ঠানের কথা জানি, সেটা হচ্ছে গ্রামীণ নেটওয়ার্ক, যেটা ঢাকায় বিজেপি অবস্থিত। সেই ঢাকা নেটওয়ার্কের গ্রামীণ নেটওয়ার্কের একজন এমডি ছিলেন সাবেক মেজর মঞ্জুর কাজী। ওনার বিরুদ্ধে, উনি 3 বছর সেখানে এমডি ছিলেন, সেই এমডি থাকা অবস্থায় 3 বছর ওনার বিরুদ্ধে 130 কোটি টাকার একটা টাকা আত্মসাতের মামলা হয়েছে বলে শুনেছি। তো এটা হলো যেটা সিম্পল উদাহরণ, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানে যারাই চাকরি করেছে সিনিয়র পোস্টে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনোভাবে ম্যানেজ করে একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে ডক্টর ইউনূসের নাম ব্যবহার করে প্রচুর টাকা পয়সা রোজগার করেছে। তো একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু অর্জন করে নিচ্ছে। সেটা দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের অবস্থানটা শক্তিশালী করতে গিয়ে, অর্থাৎ নিজেকে সকলের সামনে ভালো জাহির করতে গিয়ে উনি আসলে এইসব লোকদের সুযোগ দেন এবং এরাই আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুণগান গায় বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে টিকিয়ে রাখে। এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ না দিয়ে যদি একজন রাজনীতিবিদকে নিয়োগ দেওয়া হতো, তাহলে আমার মনে হয় যে দেশের পরিস্থিতি এতটা খারাপ হতো না, এতটা ঘোলাটে হতো না। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস যে সংস্কারের লক্ষ্য নিয়ে বাংলাদেশে সরকারের দায়িত্ব নিয়েছেন, সেই সংস্কারটা আসলে তারা যে কথাগুলো বলছেন, সেটা হচ্ছে যে ডাহা মিথ্যা কথা বা একটা ভাওতাবাজি কথাবার্তা। ইচ্ছে করলেই এই সংস্কার 6 মাস, সর্বোচ্চ 1 বছরের ভিতরে সম্ভব। অলরেডি 3-4 মাস চলে গিয়েছে, আর 8-9 মাসের ভিতরে এই সংস্কার দেওয়া সম্ভব। যদি ক্ষমতা কুক্ষিগত করতে চায়, তাহলে তার কিছুটা সময় লাগে এবং সেক্ষেত্রে কুক্ষিগত করে শেখ হাসিনার মতো আরও 4-5 বছর, অর্থাৎ নির্বাচন ছাড়া 5 বছর 10 বছর থাকার চিন্তাভাবনা যদি থেকে থাকে, তাহলে তারা সময় লাগবে বলতে পারে। কিন্তু সংস্কার নিয়ে যে কাজ বাংলাদেশে গত 30-40 বছর হয়েছে, সেই কাজগুলোকে একটু গুছিয়ে এই সংস্কারটা আসলে খুব সহজেই করা সম্ভব। একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, অর্থাৎ বাংলাদেশে যে নির্বাচন কিভাবে হবে সেই ধরনের একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে সেখানে যদি যোগ্য লোক যদি নিয়োগ দেওয়া না হয়, এখন না, ভবিষ্যতে কখনো যদি যোগ্য লোক যদি নিয়োগ দেওয়া না হয়, যদি দলের আজ্ঞাবহ লোক দেওয়া হয়, তাহলে নির্বাচন ব্যবস্থা আগের মতোই থাকবে। তো সেই ক্ষেত্রে কি করা যায় এবং এটাকে কিভাবে নিয়ে এগিয়ে নেওয়া যায়, সেই চিন্তা ভাবনা করে বাংলাদেশের বর্তমান ইউনূস সরকার যদি আগামী 6 মাসের ভিতরে একটা ইলেকশন দিয়ে যদি চলে যায়, আমার মনে হয় যে তারা যেমন সম্মানিত থাকবেন, তাদেরকে যেমন শেখ হাসিনার মতো পালাতে হবে না, বাংলাদেশের জন্য ভালো হবে। অবশ্যই তারা সংস্কারটা, আমার মনে হয় যে খুব সহজ। ক্ষমতা কুক্ষিগত করার চেয়ে সংস্কার করা অনেক সহজ। সংস্কার অনেক কম সময়ে করা সম্ভব, কিন্তু ক্ষমতা কুক্ষিগত হতে কিছু সময় লাগে। কারণ বিভিন্ন জায়গাতে নিজস্ব লোক বসাতে হয়, সেই লোক কতটুকু তার
আজ্ঞাবহ সেটা বুঝতে কিছুটা সময় লাগে। সবকিছু মিলিয়ে বলা যায় যে ইউনূস সরকার, বর্তমান ইউনূস সরকার ক্ষমতা কুক্ষিগত করার লক্ষণ দেখা যাচ্ছে, কিন্তু সংস্কারের লক্ষণ দেখা যাচ্ছে না। যদি সংস্কারের লক্ষণ থাকতো, কারণ তাদের সেই ধরনের কোনো রাজনৈতিক শক্তি নেই, তাদের সেই ধরনের কোনো সামাজিক শক্তি নেই। যেই শক্তিটা, সামাজিক শক্তিটা ছিল, যেই সামাজিক শক্তি বলে তারা ক্ষমতায় এসেছিলেন, সেই শক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। জনগণ তাদের উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কারণ আওয়ামী লীগ সরকারের লোকজনই তার আশেপাশে দেখা যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সিন্ডিকেট আরও শক্তিশালী হচ্ছে, জনগণকে আরও বীতশ্রদ্ধ করে তুলছে। সব কিছু মিলিয়ে ডক্টর ইউনূস যদি মনে করেন যে এখনই উনি নির্বাচনের তারিখ ঘোষণা করে উনি একটা সংস্কার, খুব দ্রুত সংস্কার করে চলে যাবেন, ডক্টর ইউনূস হয়তো বা বাংলাদেশের ইতিহাসে অনেক সম্মানিত একজন ব্যক্তি হিসেবে থাকবেন। না হলে অন্যান্য যেসব পতিত স্বৈরাচার এর অবস্থান যেই জায়গায় রয়েছে, ডক্টর ইউনূসের অবস্থানও সেই জায়গায় হবে। হাসিনার যে অবস্থান বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে আছে, ডক্টর ইউনূসের অবস্থানও সেই অবস্থানে চলে যেতে পারে। এখন ডক্টর ইউনূসেরই দেখার বিষয় বা ভাবার বিষয় উনি আসলে কি করবেন। ধন্যবাদ।